জার্মানির দক্ষিণাঞ্চলে বহু বছর ধরে থাকি, বিভিন্ন দেশে বেড়াতে যাই। ইটালি ও ক্রোয়েশিয়া আমার সবচেয়ে প্রিয় জায়গা। ইটালিতে রয়েছে ইতিহাস, যার কোথাও কোনো তুলনা নেই। আর ক্রোয়েশিয়াতে হচ্ছে সৌন্দর্য, অনেকগুলো দ্বীপ, সমুদ্র মিলেমিশে একাকার। এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাবার পথে যে দৃশ্য চোখে পড়ে তাতে চোখ জড়িয়ে যায়। যাই হোক, এবার আমরা ক্রোয়েশিয়া যাব বলে ঠিক করেছি। আমার ছোট বোন বেড়াতে এসেছে মিউনিকে, ওকে সাথে নিয়ে। আর সাথে আছে আমার স্ত্রী উষি আর আমার ছেলে রিশাল। তো আমরা ঠিক করেছি গাড়িতে যাব, প্রায় 600 কিলোমিটার পথ। জার্মানি থেকে অস্ট্রিয়া, অস্ট্রিয়া থেকে স্লোভেনিয়া, স্লোভেনিয়া থেকে ক্রোয়েশিয়া। পাহাড়ি পথ, আঁকাবাঁকা বন্ধুর। আর পথে রয়েছে অনেক বড় বড় টানেল, যার জন্য আলাদা খরচ দিতে হয়। যেমন অস্ট্রিয়াতে রয়েছে টাওয়ান টানেল, 8 কিলোমিটার লম্বা এবং বেশ লম্বা একটা পথ, পাহাড়ি পথকে ছোট করে দিয়েছে এবং তার জন্য আলাদা খরচ দিতে হয় যাওয়ার বেলা আসার বেলা। আমরা আবার একই পথে ফিরব। আর একটা টানেল রয়েছে, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া আর স্লোভেনিয়ার সীমান্তে, যদিও এটা স্লোভেনিয়ার ভিতরে পড়েছে। এটা হচ্ছে কারাবাঙ্কেন টুনেল বা টানেল, আমি জার্মান বলে ফেলি বারবার। সেটার জন্য আলাদা খরচ আছে, সেটাও দিতে হয়। আর দুই দেশেই ওখানকার হাইওয়ে ব্যবহারের জন্য আলাদা খরচ রয়েছে। অস্ট্রিয়াতে দিতে হয়, স্লোভেনিয়াতে অনেক বেশি খরচ, তারপরেও দিতে হবে আমাকে। সব মিলিয়ে হাইওয়েতে 1 সপ্তাহের জন্যে, তারপরে ক্রোয়েশিয়ার জন্যে, স্লোভেনিয়ার জন্যে, তারপর টাওয়ান টানেল আসা এবং যাওয়া, আর কারাবাঙ্গের টানেল শুধুমাত্র যাওয়া, সব মিলিয়ে আমাকে খরচ দিতে হয়েছে প্রায় 84 ইউরো। আর সেই সাথে অন্যান্য খরচ তো রয়েছে, এটা শুধুমাত্র আসা যাওয়ার খরচ। সেই সাথে আমার গাড়ির ইলেকট্রিসিটি যা লাগে সেটা তো দিতেই হবে। তবে ফেরার পথে আমরা কারাবাঙ্কেন টুনেলটা নিইনি, কারণটা হচ্ছে এই টুনেল বাদ দিলে একটা সুন্দর রাস্তা, একটা গিরিপথ পেরিয়ে আসতে হয়, অত্যন্ত সুন্দর একটা রাস্তা আর কি, এবং সেজন্য সেটা আমরা নিয়েছি, কারণ এটাও মিস করতে চাই না। আর ক্রোয়েশিয়াতে ঢোকার পরই একটা যে শহরে আমরা থাকবো সেটা খুব একটা বেশি দূরে না, এবং সেখানে বিশাল এক ক্যাম্পিং প্লেস রয়েছে সমুদ্রের পাড়ে। তো সেখানে অনেকেই তাঁবুতে থাকেন, কিন্তু এর বাইরেও রয়েছে বেশ কিছু বাংলো। তো এরকম একটা বাংলো আমরা ভাড়া করেছি, মূলত একটা ক্যাম্পিং বাগানের শরীর থেকে তৈরি করে এই বাংলোটা, এবং তাতে 3টা শোবার ঘর রয়েছে, মাঝখানে ড্রয়িং রুম, ওর সামনে কাঠের বিশাল বারান্দা, একদম প্রকৃতির মাঝখানে। সেখানে গ্যাস আছে, রান্না বান্নার ব্যবস্থা আছে, তৈজসপত্র সবই দেয়া আছে, এমনকি খুব ভালো এসিও রয়েছে যখন খুব গরম পড়ে। আর আমরা যখন গিয়েছি তখন বেশ গরম ছিল, সুতরাং এসির প্রয়োজন ছিল বই কি। আমাদের যাত্রাপথ ছিল আগেই বলেছি 600 কিলোমিটারের মতো। এই 600 কিলোমিটার পথ খুব সহজ ছিল না, কিন্তু আমাদের পাড়ি দিতে সময় লেগেছে 8 ঘন্টা। যাওয়ার সময় এত ভিড় ছিল না, রাস্তায় জ্যাম ছিল না, যার জন্য আমরা সময় মতো পৌঁছাতে পেরেছি। আমি ড্রাইভ করেছি, আমার ছেলে রিশাল সেও ড্রাইভ করেছে, এবং দুজনে ড্রাইভ করে আমরা প্রায় 8 ঘন্টা পরেই ক্রোয়েশিয়াতে এসে পৌঁছেছি। খুব ভোরে রওনা দিয়ে দুপুর 2টা বা 3টার দিকে এসে পৌঁছেছি ক্রোয়েশিয়াতে।
আজ আমরা একটি দ্বীপে বেড়াতে যাব। যেই ক্যাম্পিং প্লেসে আছি সেখান থেকে প্রায় 80 কিলোমিটার গাড়ি চালানোর পর ফেরিতে উঠতে হবে। ফেরিতে সময় লাগে আধ ঘন্টা। দ্বীপটির নাম গ্রেস। ওখানে বছর 10 আগে একবার এসেছিলাম, 2 সপ্তাহ কাটিয়েছিলাম। এবার আমার বোন বেড়াতে এসছে আর আমার ছেলেও আছে, তাই একসাথে সেখানে যাচ্ছি। গ্রেস খুব সুন্দর একটি দ্বীপ, উত্তর থেকে দক্ষিণে লম্বালম্বি। কোনো কোনো সময় আপনি যখন দ্বীপের কোনো রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবেন, দুপাশেও সাগর দেখা যায়। আর ওখানকার গাছপালা, প্রকৃতিও আসলে দর্শনীয়।
ছবি তোলা হয়েছে? আমি একটু যেতে পারবো সামনে দিয়া? তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়। আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় মন। একজনে সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয়। আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়া লাগাম। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়া লাগাম। সেই লাগাম খানা ধরে দেখো কোন জনা কোন জনা, লাগাম খানা ধরে দেখো কোন জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। Na, Papa, wie steht's zum Cricket-Spiel? 53-2 Bangladesch. Ist schön hier im Schatten? Ja, ja, deswegen bin ich in Schatten gekommen, um das anzuschauen. Natürlich wird Cricket geschaut. এই সুন্দর ক্রোয়েশিয়ার পেছনেও একটি বড় যুদ্ধ বিগ্রহের কাহিনী রয়েছে।
প্রায় 30 বছর আগে ক্রোয়েশিয়া ছিল ইউগোস্লাভিয়ার একটা অংশ। তারপর নিজেদের মাঝে ঝগড়া শুরু হয়, যুদ্ধ শুরু হয়, তারা আলাদা হতে চায়। আলাদা হয়ে ক্রোয়েশিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া, মন্টেনিগ্রো ও বসনিয়ান ইত্যাদি কয়েকটি রাষ্ট্রের জন্ম হয়েছে। তবে ক্রোয়েশিয়াই সবচেয়ে সুবিধা পেয়েছে, কারণ এই পুরনো ইউগোস্লাভিয়ার বিশাল একটা অংশ ছিল আদ্রিয়ার তীরে, এবং আদ্রিয়ার তীরের এই সুন্দর অংশগুলো ক্রোয়েশিয়ার ভাগেও পড়েছে। এ নিয়েও যথেষ্ট যুদ্ধ হয়েছে। যাই হোক, আমরা আজ ক্রোয়েশিয়ার গ্রামের দিকে যাচ্ছি। একটা গ্রামের নাম হচ্ছে গ্রজনিয়ান, আরেকটি গ্রামের নাম হচ্ছে মটুভান। এই গ্রামটি এক সময় ইটালির ভেনিসের দখলে ছিল, পরে ইতিহাসের নানা আবর্তনে এখন এটি ক্রোয়েশিয়ার অংশ। গ্রামটিকে টুরিস্টদের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরনো ঐতিহ্যবাহী দালান কোঠাগুলোকে ঝকঝকে তকতকে করা হয়েছে, এবং অনেক রেস্টুরেন্ট আশেপাশে, এবং রেস্টুরেন্টে খুব সুন্দর জায়গায় বসে বসে খাওয়া দাওয়া করা যায়। খাওয়ার সময় নিচের ভ্যালির দিকে তাকিয়ে বিমোহিত হওয়া যায়। তো আমরা সেই গ্রামে গিয়েছিলাম। বেশ উঁচু পথ, বেশ কষ্ট করে হাঁটতে হয়েছে। আবার আরেকবার গ্রজনিয়ানের কথা বলছি। গ্রজনিয়ান পরে যে গ্রামটিতে আমরা যাব, এটা হচ্ছে শিল্পীদের গ্রাম। একসময় গ্রামটি খালি হয়ে গিয়েছিল, লোকজন সবাই ইউরোপের ধনী দেশগুলোতে কাজ করতে যাওয়ায় লোক সংখ্যা কমে যায়। তখন এক ধনাঢ্য ব্যক্তি শিল্পীদেরকে জায়গা করে দেওয়ার জন্য এই গ্রামটি কিনে নেন। তারপর থেকে বিভিন্ন শিল্পীরা এখানে বাস শুরু করে। এদের মাঝে রয়েছেন চিত্রকর, স্কাল্পচার তৈরি করেন যারা, তারা, তারপর গহনা তৈরি করেন যারা, এই ধরনের কারিগর, তারা, তাদের সবার এই গ্রামের বাস। তো এই গ্রামের ভিডিও খুব একটা করতে পারিনি, কারণ আমার ভিডিও ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। Like a pilgrimage. Jetzt am Ziel. Ich bin ja auch da.
ঠ্যাংগুলো কিন্তু রাস্তা mit dem Rückenschmerz. Das haben wir will. Ich habe nicht gewusst. Und du und ich, wir sitzen hinten. পোরেচ শহরটি আমাদের ক্যাম্পিং প্লেসের কাছ থেকে 30 কিলোমিটার দূরে। সুন্দর একটি শহর, আদ্রিয়ার তীরে একটা বিশাল প্রমেনাডে রয়েছে। প্রমেনাড হচ্ছে সমুদ্রের তীর ঘেঁষে হাঁটার জায়গা, আর সেখানেই বন্দর। তো বন্দরে ঘুরে ঘুরে দেখা যায়। তো আমরা ঠিক করেছি সেখানে যাব, ঘুরে ঘুরে দেখব, তারপর কোথাও কফি খেয়ে আবার ফিরে আসবো। এবং ফিরে আসার পর আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের ক্যাম্পিং প্লেসের কাছেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খুব ভালো মাছ পাওয়া যায়, সেখানে খাওয়া দাওয়া করব। আর তার পাশেই একটা খুব সুন্দর জায়গা আছে, ওখানে সূর্যাস্ত দেখব। ওরা যে ঘোরাঘুরি খুব একটা বেশি করতে পারেনি, করেছে, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, সেজন্য কোনো ক্রমে গাড়িটা পার করে হেঁটে রেস্টুরেন্টে এসে আইসক্রিম খাওয়া, কফির বদলে আইসক্রিম খাওয়া, এটাই ছিল আসলে আসল Lauter Reden কাজ। hört man nicht.
আজ আমাদের ফেরার পালা। আসার সময় আমরা কারাবাঙ্কেন টানেল পার হয়ে এসেছিলাম। এবার কারাবাঙ্কেন টানেল নিইনি আমরা, যাতে একটা গিরিপথ পেরিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাওয়া যায়। এই গিরিপথকে ছোট করার জন্যই টানেলটি তৈরি করা হয়েছিল।